হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখবেন মাঝে মধ্যেই মনটা কেমন করে ভাজা পোড়া খাওয়ার জন্য, কিন্তু সবসময় তো আর দোকান থেকে কিনে খাওয়া সম্ভব না। আবার দোকানগুলোতে অনেকটা পুরনো তেলে কিন্তু এই পাকোড়া বা ভাজা পোড়া তৈরি করা হয়। আর এই পোড়া তেল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা কিন্তু আমরা সকলেই জানি। যাই হোক, আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে বাসায় পেঁয়াজের পাকোড়া তৈরি করব, যেটা তৈরি করতে খুবই কম সময়ের প্রয়োজন আর অল্প কিছু উপকরণের প্রয়োজন। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমার পাকোড়াগুলো কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে। কী যে লোভনীয় ছিল খেতে, একবার আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো চলেন মূল রেসিপিটা শুরু করি। আর রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি শুরু করার পূর্বে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তো পেঁয়াজের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি পুরো 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো সুন্দর করে মেখে নিব। এভাবে মেখে নিলে পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে, আর পরবর্তীতে পেঁয়াজের পাকোড়া তৈরির জন্য এখানে কোনো পানি অ্যাড করতে হবে না। তো দেখেন এখানে আমি খুব সুন্দর করে পেঁয়াজটা মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ বেসন। আপনারা যদি চান তো এখানে ডাল বাটা ব্যবহার করতে পারেন, তবে ডাল বাটার চেয়ে বেসনটা ব্যবহার করলে বেশ ভালো হয় খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পেঁয়াজের পাকোড়াটা অনেকটা ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দিয়ে দিলাম 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। প্রথমে মনে হতে পারে এখানে কিছুটা পানির প্রয়োজন, কিন্তু দেখবেন মেখে নিতে নিতে এটা অনেকটাই নরম হয়ে আসবে। তো এখানে আর কোনো পানি দেওয়ার দরকার হবে না। আর মেখে নেওয়ার কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। যত ভালোভাবে মাখাবেন পাকোড়াটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা মাখানোর পরে আমি কিন্তু 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এভাবে রেস্টে রেখে যদি পাকোড়াটা তৈরি করা হয় তাহলে কিন্তু পাকোড়াটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও ভীষণ মজার হয়। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। 10 মিনিট পরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা ভালোভাবে শুকিয়ে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তারপরে চুলার আঁচটাকে কমিয়ে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এখানে আমি পেঁয়াজের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপরে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো মিনিটখানেক ভাজার পরে তারপরে আমি এখানে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। তো উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে তারপরে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমার পাকোড়াগুলো কতটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো একই রকম করে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজভাবে পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেল। আর এটা খেতে কতটা মজার তা তো আমরা সকলেই কম বেশি জানি। এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। দোকানের থেকে আমি মনে করি এটা খেতে অনেক বেশি হেলদি আর মজার। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন তাদের জন্য রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।